শুভ সন্ধ্যা ট্রেডার। আগামী দিন আমরা অ্যানালিসিস করেছিলাম যে নিফটি এই লেভেলের মধ্যে খুললে সাইডওয়েজ হতে পারে, কিন্তু নিফটি খুলেছে আজকে এই লেভেলের উপরে। ঠিক আছে, তো এই লেভেলের উপরে যেহেতু খুলেছে, তো এখান থেকে যারা কল সেলিং করেছিল তাদের এসে যাওয়ার জন্য কন্টিনিউ আপ গেছেন এবং মার্কেট সারাদিন সাইডওয়েজ হয়ে গেছে। কাল আমরা আলোচনায় করেছিলাম যে এখানে মার্কেট সাইডওয়েজ থাকতে পারে, যেহেতু কারণ এই লেভেলটা বলেছিলাম রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমরা ভালো করে দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো প্রথম দুটো ক্যান্ডেলেই যখন আমরা বুঝলাম যে এতটা মুভমেন্ট দিয়ে দিয়েছে, তো সেখানে একটা সাইডওয়েজ এখানে আমরা দেখলাম যে সারাদিন সাইডওয়েজ হয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে যা হয়েছে পর দিনের জন্য আমরা প্ল্যান করব। তো ফার্স্ট ডেইলি ক্যান্ডেল দেখবো। ডেইলি ক্যান্ডেল কি আছে, একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, একটা বিগ বুলিশ ক্যান্ডেল। আজকে নিফটি প্রায় 200 পয়েন্ট আপ, বিগ বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো এটা কোন জায়গায় বানিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই যে আমরা একটা এখান থেকে যদি একটা মার্ক করে দেখি যে এখান থেকে সেলিং হয়ে এসেছিল। ঠিক আছে, তো এটা একটা রেজিস্ট্যান্স জোন। তো রেজিস্ট্যান্স জোনে আমরা একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো তো এখান থেকে কি আমরা সেল করে দেবো? না, সেল করব না। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, তো আমরা ফার্স্টে 75 মিনিট চার্টে দেখবো যে কি বানিয়েছে। 75 মিনিট চার্টে আমরা দেখবো যে এখান থেকে একটা ক্যান্ডেল বানিয়েছে, ক্যান্ডেলের উইক ঠিক হালকা এখান থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্ল্যান করব কি, মার্কেট যেহেতু ট্রেন্ড আমাদের দেখবো কি আছে, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। ঠিক আছে, তো এখান থেকে একটা ছোট্ট পুল ব্যাক হতে পারে। কিরকম পুল ব্যাক, কিরকম হতে পারে, যদি মার্কেট এই লেভেলে খুলে, যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে খুলে, তো আমরা লাস্ট যে ক্যান্ডেল আছে আমরা আগের দিনের মতো হাই লো মার্ক করব। ঠিক আছে, লাস্ট যে ক্যান্ডেলের এটা একটা সামথিং ডোজি ক্যান্ডেল, তো আমরা এখানে হাই লো মার্ক করবো। যদি এই লেভেলের মধ্যে খুলে, তো মার্কেট এখানে সাইডওয়েজ থাকতে পারে। প্লাস কাল নিফটি এক্সপায়ারি আছে, তো সাইডওয়েজ থাকার সম্ভাবনা প্রবল। তো এই জায়গায় সাইডওয়েজ মার্কেট থাকতে পারে। ঠিক আছে, এবং সেলিং কখন করব, সেলিং কিন্তু আমরা এখন করব না, তার কারণ মার্কেট স্ট্রং আপ ট্রেন্ডে আছে। এই যে হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এবং কন্টিনিউয়াসলি হায়ার হাই বানিয়েছে। তো আমরা একটু ওয়েট করব হায়ার লো এর জন্য। ঠিক আছে, তো হায়ার লো কোন জায়গায় আসতে পারে, আমরা যদি লার্জে এখান থেকে যদি একটা ফিবোনাচি লাগাই, তো এখানে 26,040, যেটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে রেজিস্ট্যান্স একটা, তো এখানে আমরা 0.5 0.618 জোন পাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা একটা পুল ব্যাক নেওয়ার চেষ্টা করবো, যে এই জায়গা থেকে মার্কেট একটা পুল ব্যাক নিতে পারে। তো আমরা এই লেভেল অবধি অপেক্ষা করব, অথবা আমরা অপেক্ষা করব এই জায়গায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। কারণ এটা রেজিস্ট্যান্স জোন, এখানে রেজিস্ট্যান্স জোনে যদি টাইম স্পেন্ড করে, তখন ব্রেকআউটটা খুব জোরদার হবে। তো ব্রেকআউট জোরদার হলে কি হবে, আমরা নেক্সট টার্গেট 26,200 300, যেটা আমাদের অল টাইম হাই মেবি, অল টাইম হাই মেবি, তো আমরা এখানে টাচ করতে পারবো। ঠিক আছে, তো এর সাথে আমরা কি দেখবো, আগের দিন আমরা ওয়াই অ্যানালিসিসটা দেখা হয়নি, আজকে আমরা দেখবো ওয়াই অ্যানালিসিস। ওয়াই দেখে বলছি কি আছে ওয়াই। ঠিক আছে, তো ওয়াই কিভাবে দেখবো, এটা ধানের প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা ওয়াই দেখবো। এটা সাহায্যে কিরকম, ফার্স্ট 75 মিনিটের চার্ট দেখবো কি আছে। 75 মিনিটের চার্টে 26,100 একটা স্ট্রং সাপোর্ট। কি বললাম, যে 26,100 এই লেভেলটা, এই লেভেলটা যেহেতু আমরা সেল করব না, সেল করলে এই যেখানে সাপোর্ট পেয়ে যাবে 26,100। রেজিস্ট্যান্স আছে কিন্তু 26,200, 26,200 বললাম যে এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। তো কাল যদি গ্যাপ আপ খোলে মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা প্রবল, কারণ এটা একটা রেজিস্ট্যান্স প্লাস কল সেলাররা এখানে প্রচন্ড আছে। ঠিক আছে, তো এর সাথে আমরা ডাটাটাও দেখবো। ডাটাটা আজকে রেডি করা হয়নি, তোমাদের সামনে আজকে রেডি করে দেবো। কিরকম ভাবে রেডি করছি, ফার্স্টে আমরা পুরোনো ডাটাটা খুলবো। ফার্স্ট পুরোনো ডাটাটা খুলবো, এখানে পুরোনো ডাটাটা এখান থেকে জাস্ট সেম টু সেম আছে, এটা আমরা একটা অ্যাবাভ করবো, এখান থেকে একটা কপি করে জাস্ট ওপরে করে দেবো। ডেটটা জাস্ট চেঞ্জ করে দেবো 22/12/2025। তো আমরা ডাটা কি পাবো এখান থেকে, এখানে আমার ডাটা এখানে সেভ করা ছিল ওয়েবসাইট, এখানে আমি জাস্ট ডেটটা চেঞ্জ করে দেবো 22/12/2025। তো এখান থেকে আমার এক্সেল খুলে গেল। এক্সেল খুলে যাওয়ার জন্য, তো এটা আমরা দুটো জিনিস কপি করব, এখানে ফেলবো। কি দেখা গেল, একদম আজকে এফআই পজিশন পজিটিভ, প্রো প্রফিট বুকিং করেছে। তার মানে এটা আমাদের কি বললাম, এই লেভেলটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কাজ করবে, এই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্সের কাজ করবে। তো আমরা এখান থেকে একটা ছোট্ট ফল আশা করতে পারি।
ঠিক আছে, কত দূর অব্দি আশা করতে পারি? 26,100, 26,080 এই লেভেলটা অব্দি আমরা আশা করতে পারি। ঠিক আছে, তো আমরা বাকিটা এবার চেষ্টা করব। বাকিটা কিভাবে চেষ্টা করব? বাকিটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে প্রো কোন পজিশন নিয়ে গেছে। প্রো কোন পজিশন নিয়ে গেছে? প্রো হচ্ছে এখানে, সরি, এখানে প্রো বুলিশ পজিশন নিয়ে গেছে। ঠিক আছে, এখানে বুলিশ পজিশন আছে, তো প্রো বুলিশ পজিশনে আছে। তো এখানে আমরা যেহেতু প্রো সেল করেছে, তো অতএব আমাদের 26,200 কিন্তু স্ট্রং এখন রেজিস্ট্যান্স হতে পারে। ঠিক আছে, তো আমরা কালকে তাহলে আমাদের প্ল্যান কি আছে? কালকের প্ল্যান সাইডওয়েজ, এখানে এটা একটা সাপোর্ট, এখানে দেখো বারবার এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, যে বললাম 26,100, আর এটা আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো মার্কেট কাল যদি এই লেভেল কি এই লেভেল কি এই লেভেলে খোলে, তাহলে কিন্তু মার্কেট এই জায়গায় ঢুকে গেলে কিন্তু সাইডওয়েজ থাকবে কাল সারাদিন। ঠিক আছে, তো এটা আমাদের আগামী দিনের প্ল্যান। আবার কালকের প্ল্যান আমরা নতুন ভাবে তৈরি করবো।